আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই স্পেশাল একটা ক্লাস করব। বাস্তব সংখ্যার আজকের ক্লাসটা খুবই স্পেশাল। বাস্তব সংখ্যার কেন আজকের ক্লাসটা স্পেশাল? গত ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউ মানে তোমাদেরকে বেসিক সংখ্যার যে প্রকারভেদ এগুলো শিখিয়েছিলাম। সংখ্যার প্রকারভেদ আমি বলেছিলাম সংখ্যা দুই প্রকারের, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যা এরপরে আমি মূলদ সংখ্যাকে ভাগ করেছিলাম মূলত দুই প্রকারে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এরপরে পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করেছিলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এই ছিল আমাদের গতদিনকার পড়া। আজকে এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে একটু মূলদ সংখ্যা এবং দশমিকের প্রকারভেদ পড়িয়েছিলাম, তাই না? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি যেই কথাটা বলেছিলাম সেই কথার প্রেক্ষিতে তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই। তোমরা বলো তো, এই যে পৌনঃপুনিক সংখ্যার কথা যে বলেছিলাম, পৌনঃপুনিক সংখ্যা, এই পৌনঃপুনিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? কি বলেছিলাম? পৌনঃপুনিক সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ, কি বলেছি বলো? পৌনঃপুনিক সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলেছিলাম না অমূলদ? রেশনাল না ইরেশনাল? এই ধরনের সংখ্যাগুলো, এই যে পৌনঃপুনিক যে আছে, মনে করো 0.5 পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে 5 করে চলছে। বলো বলো বলো, কি বলেছিলাম? মূলদ 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 বলো। মনে করো 2.35 দিয়ে 3 আর 5 এর উপরে পৌনঃপুনিক 35 এগুলো 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 হচ্ছে বারবার রিপিটেশন যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এগুলোকে আমরা পড়েছিলাম, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন এগুলো মূলদ সংখ্যা হওয়ার পিছনে রিজন, এগুলোর মূলদ সংখ্যা কেন, এটা তো একটা বড় কথা। এই সম্পর্কে গতদিন আমি একটা কথা বলেছি, এরা মূলদ সংখ্যা কারণ এদের কারণ কি? এদের কারণটা হলো এদেরকে ভগ্নাংশে পরিণত করা যায়। এদেরকে কিসে পরিণত করা যায় বলতো? এদেরকে ভগ্নাংশে পরিণত করা যায়। এদেরকে ভগ্নাংশে পরিণত করা যায়। এদেরকে ভগ্নাংশে পরিণত করা যায়। তুমি মানে আমরা মূলদ সংখ্যার যে সংজ্ঞা পড়েছি, মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু কিউ এর মান 0 হতে পারে না। এটা গতদিন পড়েছিলাম যে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এটা আমরা রেশনাল নাম্বারের সংজ্ঞাতে পড়েছি। তো যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তারা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। এখন এদেরকে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই বিষয়টা আমরা শিখবো যে কিভাবে করে প্রকাশ করে। এটাকে সাধারণ ভগ্নাংশে, আমরা এই মূলদ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে করে প্রকাশ করে সেই জিনিসটা আমরা শিখবো। সেই জিনিসটার বেসিকও শিখবো, কিভাবে বের করে সেটাও শিখবো। হ্যাঁ, বেসিক নিয়ম একটা আছে, সেই বেসিক নিয়মটাও শিখবো। আমাদেরকে নরমালি আগে দেখো কিভাবে করে পৌনঃপুনিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়। পৌনঃপুনিক সংখ্যা থেকে কিভাবে তোমার সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয় খেয়াল করো। পৌনঃপুনিক থেকে তুমি কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করবে, ঠিক আছে? দেখো এটার যে সিস্টেমটা, তোমার ওয়াইফাই অনেক ব্যাড। আচ্ছা, এটা কিভাবে করে করবা? এটা করার যেটা সিস্টেম হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমত এই যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো তারা সবাই ওয়েবসাইটে এসে ক্লাস করো। ওয়েবসাইটে এসে ক্লাস করো, বেটার হবে, বুঝছো? ওয়েবসাইটে এসে ক্লাস করো যারা পেইডে আছো। যারা পেইডে নাই তারা এই নাম্বারে কল করে পেইড হয়ে যাইতে পারো। আমাদের এই উইকটা জনসাধারণের জন্য উন্মুক্ত আছে ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, তো দেখো কিভাবে করে করবা।
যদি মনে করো 0.3 দিয়ে পৌনঃপুনিক আছে, নিয়মটা হচ্ছে এরকম, ওয়েবসাইটে ক্লাস করবা, যারা যারা পেইড ব্যাচে আছো তারা ওয়েবসাইটে এসে ক্লাস করবা, তাহলেই হয়ে যাবে, বুঝছো? তাহলে খুঁজে পেতে কষ্ট হবে না কোথায় ক্লাস হচ্ছে। দেখো 0.3 উপর পৌনঃপুনিক যে আছে, পৌনঃপুনিক মানে হচ্ছে রিপিটার, মানে বারবার রিপিটেশন হবে। এইটা পৌনঃপুনিক, কথাটার অর্থ এটা তো বুঝো। পৌনঃপুনিক মানে 0.3333333333333 আজীবন কালে 3 করে চলছে 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 তো চলছে। এইটাকে তুমি কিভাবে ভগ্নাংশে পরিণত করবা? এটা সিস্টেমটা হলো এরকম যে দশমিকের পরে আমাদেরকে পুরো সংখ্যাটা একবার লিখতে হয়, পুরো সংখ্যাটা পৌনঃপুনিক বাদে একবারে পুরো সংখ্যাটা একবার লিখতে হয়। পুরো সংখ্যাটা হচ্ছে 3। এইখান থেকে বাদ দিব আমরা পৌনঃপুনিক নাই যতগুলার উপরে, পৌনঃপুনিক ছাড়া অংশটা বিয়োগ করতে হয়। পৌনঃপুনিক ছাড়া অংশ হচ্ছে 0, পৌনঃপুনিক ছাড়া কিছুই নাই, 0 আছে শুধু। আর নিচে ভাগ দিতে হবে, ভাগের মধ্যে ভাগ দিতে হবে, আমাকে ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ভাগ দিতে হবে দশমিকের উপরে জয়টার উপর পৌনঃপুনিক থাকবে তয়টা নয়, আর যদি দশমিকের পরে এমন কোনো সংখ্যা থাকে তার উপর পৌনঃপুনিক নাই তয়টা হবে 0। তার মানে এটার মান হবে 3/9, এবং 3/9কে কাটাকাটি করলে আসবে 1/3। এবং তুমি খুবই অবাক হয়ে লক্ষ্য করবা, যদি তুমি 1কে 3 দিয়ে ভাগ করো তাহলে তুমি দশমিক দিবা, তারপরে একটা 0 পাবা, 3 3 9 পাবা। এই জিনিসই চলতে থাকবে, এইটা আজীবনও চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। এই জন্য এটা পৌনঃপুনিক সংখ্যা, এই জন্য এটা পৌনঃপুনিক সংখ্যা, কিন্তু ভগ্নাংশে পরিণত করা যাচ্ছে, এটা শেষ নাই। মানে 10কে তুমি যদি 3 দিয়ে, মানে সরি 1কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, যে মানটা পাবা এটা চলতে থাকবে। তো দেখো নীরব, আমার নামটা নিয়েন, এটা কি তোমারই নাম? দেখো খেয়াল করো, তুমি এইটা কিভাবে করে করবা, আবার ভালো করে মনোযোগটা শোনো, মনোযোগ দিয়ে শোনো। এখানে কি কি বলছি এটা তো ভুলে গেছো, তুমি ভুলে গেছো না? ভালো করে শোনো, ভালো করে শোনো যে কি করবা, তুমি কি করবা। ধরো তোমার কাছে আছে 4.97 দিয়ে পৌনঃপুনিক আছে, কি করবা? হ্যাঁ ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, কি করবা? 7-এর উপরে পৌনঃপুনিকটা আছে, 7-এর উপরে পৌনঃপুনিক আছে। এটা মানে কি আসলে, এটা মানে কি? এটা মানে 4.97777, 7-এর উপর পৌনঃপুনিক থাকা মানে 7 আজীবন চলছে, আজীবন চলছে, অসীম পর্যন্ত চলছে, 7-এর পরিমাণ অসীম পর্যন্ত চলছে। দেখো কি করবা, ভালো করে মনোযোগ দাও, কি করবা, উপরে কি থাকবে আর নিচে কি থাকবে? হ্যাঁ ওয়েবসাইটে তো সবাই আসছে, ওয়েবসাইটে ক্লাস করতে এখন সমস্যা হচ্ছে না। মায়ান তুমি একটু দেখো, ওয়েবসাইটে ট্রাই করো, যেটা দিয়ে ভর্তি হয়েছিল সেই সেই নাম্বার দিয়ে ট্রাই করো, সবাই আসছে এখন ওয়েবসাইটে। প্রথম দিকে আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হতো, কিন্তু এখন আর প্রবলেম নাই, ঠিক আছে? ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। আর ওই নাম্বারে নাহলে কল দিবা, ওয়েবসাইটে কোনো সমস্যা থাকলে এই নাম্বারে কল দিবা, 01320820854, দিনের বেলা কল দিবা, তাহলে আরো বেটার। দেখো কি করবা, প্রথমে পুরা সংখ্যাটা লিখবা, প্রথমে পুরো সংখ্যাটা, জাস্ট পুরো সংখ্যাটা লিখবা, লিখলা মাইনাস পৌনঃপুনিক নাই যতটুকুর উপর সেটা বিয়োগ করবা, সেটা বিয়োগ করবা, করলা। নিচে দিবা দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক আছে, একটার উপর, তাহলে একটা নয়। কয়টার উপর পৌনঃপুনিক নাই, একটার উপর, একটা 0। নিয়মটা বুঝছো? এই নিয়মটা বুঝছো? এই নিয়মটাই প্রতিবার ইউজ করতে হবে। বলো নিয়মটা বুঝছো কিনা, একটু আমাকে কমেন্ট করে বলো তোমরা কি নিয়মটা বুঝতে পেরেছো? আবার বলছি ভালো করে শোনো, ভালো করে শোনো, যে পুরা সংখ্যাটা একবার লিখবা, পৌনঃপুনিক বিহীন সংখ্যাটা বিয়োগ দিবা, পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ দিবা। দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক তয়টা নয়, দশমিকের পরে জয়টা পৌনঃপুনিক নাই তয়টা 0, তাই না? এটা বলো, বলো বুঝছো? আবার শোনো, পুরা সংখ্যাটা একবার লিখবা, পুরা সংখ্যাটা একবার লিখবা, পুরা সংখ্যাটা লিখছো, পুরা সংখ্যাটা হচ্ছে 497। এখান থেকে বিয়োগ দিবা পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে 4 9 49, এটা বিয়োগ দিলা। একে ভাগ করবা, দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক নেই তয়টা 0। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা দেখো,
এখন 497 থেকে 49 বিয়োগ করলে 17 থেকে 9 গেলে আমাদের থাকছে 8, হাতে থাকলো 1 5, মানে এখানে থাকে 4, তার মানে 448, 448 বাই হচ্ছে 90, এটাই অ্যান্সার। 448 বাই 90। হ্যাঁ, ভাগ করে দিলা, এটাই 90 হয়, এটাই অ্যান্সার হবে। তার মানে 224 বাই হচ্ছে 45, এটাই অ্যান্সার হবে। বুঝছো কিনা একটু জানাও তো। ওকে, এরপরে দেখো আরেকটা করি। ধরো তোমার কাছে আছে 0.35, 5-এর উপর পৌনঃপুনিক। কিভাবে করবা? পৌনঃপুনিক। তাহলে কি করবা? পুরা সংখ্যাটা একবার লিখবা, পুরা সংখ্যাটা লিখলা, সেখান থেকে বিয়োগ দিবা কি, সেখান থেকে বিয়োগ দিবা কি, সেখান থেকে বিয়োগ দিবা তোমার, সেখান থেকে বিয়োগ দিবা কি, এই পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা আছে সেটা। আর পৌনঃপুনিকের জন্য এই যে পৌনঃপুনিক জয়টা থাকবে তয়টা নয়, দশমিকের পরে জয়টা পৌনঃপুনিক থাকবে তয়টা নয়, জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা 0। তার মানে এটা হবে 32/90। কাটাকাটি করো, তাহলে 16/45, 16/45 থাকবে। বুঝছো? ক্লিয়ার? বলো বলো, বুঝছো কিনা? পুরা সংখ্যাটা, নিয়মটা আত্মস্থ করে ফেলো। প্রথমে পুরা সংখ্যাটা লিখবো, পুরা সংখ্যাটা লিখবো, সেখান থেকে বিয়োগ দিব পৌনঃপুনিক বাদে যেই সংখ্যাটুকু আছে সেটা বিয়োগ দিলাম, ভাগ দিব দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, দশমিকের পরে জয়টার পৌনঃপুনিক নাই তয়টা 0। বুঝছো? আচ্ছা বলো দেখি, 7.283, 3 আর 4-এর উপর পৌনঃপুনিক। বলো কি করবা? নিয়মটা ফলো করো, নিয়মটা না ইউসুফ, ভালো করে নিয়মটা ফলো করে ইউসুফ, সবসময় কেন 90 থাকবে, ভালো করে নিয়মটা ফলো করো। দেখো, করো দেখি। পুরা সংখ্যাটা একবার লিখবা, পুরা সংখ্যাটা লিখবা, লিখে বিয়োগ দিবা কি, পৌনঃপুনিক আছে যতগুলা সেটা বাদ দিয়ে বাকি সংখ্যাটুক বিয়োগ দিবা, ভাগ দিবা কি, ভাগ দিবা দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, দুইটার উপর পৌনঃপুনিক আছে দুইটা নয়, দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা 0, দশমিকের উপর জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা 0, এটাই অ্যান্সার। বুঝেছো? ক্লিয়ার? বলো বলো বলো, বুঝছো কিনা? দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, আর দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা 0। বুঝেছো? চোদ্দ থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 6, হাতে থাকলো 1, 3 থেকে 3 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, 72 ভাগ 9900। এই সবাই বুঝছো কিনা একটু বলো। সবাই ক্লিয়ার? বুঝছো?
ওকে, ঠিক আছে। তো আসো দেখি, এসো দেখি বোর্ডের কোশ্চেন সলভ করতে পারো কিনা তোমরা। কোর্স কি ডিসকাউন্ট? ডিসকাউন্টেই চলতেছে কোর্স। বলছে যে কোর্স কি ডিসকাউন্ট দেওয়া যাবে? ডিসকাউন্টেই সবাই পাচ্ছে। 1 বছরের জন্য 1250 টাকা। 9-10 কোর্স, 9 এবং 10 পুরাটা কাভার হয়ে যাবে, মানে গণিত। এটাই ডিসকাউন্ট মানে কি? সুপার ডুপার ডিসকাউন্টে চলছে কোর্স। এককালীন পেমেন্ট 1250, 1 বছরের জন্য, প্রতি মাসের পেমেন্ট না তো। দেখো কি হবে তাহলে, 0.53 দিয়ে 3-এর উপর পৌনঃপুনিক, পুরা সংখ্যাটা একবার লিখবো, মাইনাস দশমিক পৌনঃপুনিক বাদে আছে 5 বাই দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, একটার উপর নাই, তার মানে হবে 48/90। 48/90 কাটাকাটি করলে আমাদের আসবে 24/45। 24/45, এটা হবে অ্যান্সার। এই বি দিচ্ছ কেন? এই বি দিচ্ছ কে রে? মাইর 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 দিতে হবে। বি দিছো কেন? বি কিসে? হ্যাঁ, এ কি শেখালাম তাহলে? কি শেখালাম তাহলে বলো? এ কি অবস্থা? এ কি অবস্থা বলা বাইনের? এই কি অবস্থা বলা পাইন? পুরা সংখ্যাটা একবার লিখবা, পুরা সংখ্যাটা লিখলা, পৌনঃপুনিক বাদে যতটুকু আছে সেটা বিয়োগ যাবে। পৌনঃপুনিক বাদে আছে 5, 5 বিয়োগ গেল। দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, একটার উপর নাই, একটা নয় একটা শূন্য, 48 কাটাকাটি করলে এটা। বুঝছো? ক্লিয়ার? এই নাও পরেরটা করো, অনেকবার আসছে এটা দেখতেছি, এটা করো। ওদেরকে মাইর দিতে হবে, লাঠি টাঠি ব্যবস্থা করতে হবে, লাঠি অনলাইন থেকে লাঠি দিয়ে পিটাইতে হবে তোমাদের। 9-10-এ উঠছো এখন পর্যন্ত, এই এতগুলা প্র্যাকটিস করাইলাম, আবার ভুল করতেছে। এটা করো, এতবার দেখো বোর্ডে আসছে, করো। বলো 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 কি হবে? (0.45) পৌনঃপুনিক। 45 মাইনাস পৌনঃপুনিক নাই, 0-র উপরে পৌনঃপুনিক তো নাই, শুধু 0। আর নিচে থাকবে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, জয়টার উপর পৌনঃপুনিক নেই তয়টা 0। তার মানে 45/99 হবে, তাই না? 45/99। এটা এটা আমরা কাটাকাটি করতে পারি, আমরা 5 দিয়ে 9 দিয়ে কাটতে পারি। 5 9 45, 9 11 99, 5/11। আবার ডি, আবার ডি, এগুলাকে পিটনি দিতে হবে, পিটনি। আবার বি বলছে কে রে? এটা কে কে? সামির বলছে বি। হ্যাঁ সামির, রাকিবুল, সোহান, মোনালিসা, এগুলো সবাই বি বলছে, একেবারে মাইর ধরে। দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক তয়টা নয়, বি কেন রে? দশমিকের উপরে জয়টার উপর পৌনঃপুনিক তয়টা নয়, আর পৌনঃপুনিক না থাকলে সেটার জন্য 0। বি কেন বলছে? গাধার দল রে গাধার দল, এই গাধা দল। দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা নয়, দশমিকের পরে জয়টার উপর পৌনঃপুনিক নাই তয়টা 0। দুইটারই উপর পৌনঃপুনিক আছে তাই দুইটা নয়, 0 তো আসতেছে না। সবারই বি অ্যান্সার, নে সবারই বি অ্যান্সার। বুঝছো? পারবা? এতজনের বি অ্যান্সার দেখে আমি অভিভূত।
ও তোমার নাম সাইমা। সাইমা নাও, সাইমা এইবার বলো 1.43 পৌনপুনিক। ওরা পাগল, শাফিন বলছে। পলাশ তুমি এই ভুল আর কইরো না, পলাশ এই ভুল কইরো না। ওয়ান পয়েন্ট ফোর থ্রি আছে, তাহলে 143 মাইনাস একটার উপর, একের উপর পৌনপুনিক নাই, তাহলে বিয়োগ গেল। দশমিকের উপর দুইটারই উপর পৌনপুনিক আছে, তার মানে দুইটা নয়, তাহলে 142/99। 142/99, এটা সবাই কি হলো রে? 143/99ও দিছে দুই একজন। কি একটা মুসিবত, কি একটা ঘটনা রে। অ্যান্সার তো এ, তোমরা বি দিচ্ছ কেন? ও তুমি পেইড ব্যাচ থেকে, তো খুশি। তোর নাম কি লিখছো দেখে নেই, পরে চলে গেছে। এই পোলা পাইন বলো 143 মাইনাস 1 বাই দশমিকে পৌনপুনিক আছে দুইটার উপর, তাই দুইটা নয়। পারতেছো? পারবা? এটা বলো, বলো এটা, এটা বলো 4 পয়েন্ট। এর অ্যান্সার কি হবে? বলো যে 478 বিয়োগ পৌনপুনিক নাই হচ্ছে 4 7-এর উপর 47 ভাগ দশমিকের পরে একটার উপর পৌনপুনিক, একটার উপর পৌনপুনিক নাই, তার মানে এখানে আসতেছে 1, এখানে আসতেছে 3, 431/90। 431/90 করলে ভাগ করে দাও। 4 দিয়ে যদি দেই 4 9 36, 1 7, 4 15 90 আর 71। বলো বুঝছো কিনা? বুঝেছো সবাই? বলো বুঝেছো সবাই? ক্লিয়ার? এগুলো এগুলো কিন্তু মনে করো ক্যালকুলেটরে মান, মানে তুমি চেপে একটু অ্যাপ্রক্সিমেট মান বের করতে পারো, কিন্তু এই এই জিনিসটা কিন্তু ক বা ক্ষয়ে আসে। ক বা ক্ষয়ে আসলে কিন্তু পারতে হবে, ক বা ক্ষয়ে আসলে কিন্তু তোমাকে নিজেকে পারতে হবে, তাই ভুল করো না। শিখতে কিন্তু হবেই, না শিখলে কিন্তু পারবা না, তাই না? ক বা ক্ষয়ে মানে কতে আসে আর কি। কি বুঝো নাই? সমষ্টিটা বুঝি নাই মানে কি? সমষ্টিটা বুঝি নাই। কি সমষ্টিটা বুঝি নাই? কোনটা? কি সমষ্টির বোঝো নাই বলো তো? মানে এই এই 478 বিয়োগ 47 বাই দশমিকের পরে একটার উপর পৌনপুনিক, একটার উপর নাই, তার মানে হয়েছিল 431 বাই ছিল 90। তাহলে 90-কে 431, 431-কে 90 দিয়ে ভাগ করলে 4 দিয়ে দিলে 360, তাহলে এখানে 1, এখানে 13 থেকে ইয়া গেলে 71, তাহলে 4 পূর্ণ নিচে আসবে 90, উপরে আসবে 71। এটা না বুঝার কি হলো? এটা এটা কি না বুঝার উপায় আছে নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো কিসের বইয়ের সাথে মিলছে না? বইয়ে কি বোর্ডের অঙ্ক দেয়া আছে নাকি? খাদিজা আক্তার, কিসের বইয়ের সাথে মিলছে না? আমি তো এমসিকিউ করাচ্ছি বোর্ডের। অনুশীলনী মিলবে যখন অনুশীলনী করাবো, অনুশীলনী মিলবে যখন অনুশীলনী করাবো তখন মিলবে। অনুশীলনী করাচ্ছি না তো, কিসের বইয়ের সাথে মিলছে না? শিখো শিখো,
তোমাদের মনোযোগ না বিভিন্ন জায়গায় থাকে, শিখার দিকে মনোযোগ নাই, অন্যদিকে মনোযোগ। অনুশীলনীর অঙ্ক করাবো যখন অনুশীলনী তখন পাবা। এগুলো আগে বেসিক গুলা শিখে ফেলো, এগুলো কয়েকটা প্র্যাকটিস করো। আমার এখানে ওয়াইফাই এর সমস্যা নাই। এই যারা ওয়েবসাইটে আছো সবাই কি ক্লিয়ার বলো তো? যারা ওয়েবসাইটে আছো তারা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? যারা ওয়েবসাইটে আছো ক্লিয়ার না? ইয়েস ক্লিয়ার। আচ্ছা, তাহলে 83 মাইনাস হবে 8 ভাগ পৌনঃপুনিক আছে দশমিকের পরে একটাতে, একটাতে নাই, তার মানে 8 বিয়োগ করলে আমার আসবে 75/90। কাটাকাটি যদি তুমি 5 দিয়ে করো, 15 দিয়েই কাটা যায়, 5 15 75, 6 15 90, তার মানে 5/6, এইভাবে অ্যান্সার। আচ্ছা এবার শোনো, তাহলে আমরা অনেকগুলা পৌনঃপুনিকের কোশ্চেন করলাম। পৌনঃপুনিকের কোশ্চেন তোমাদের কি ক্লিয়ার হয়েছে? সবাই পারবা? পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে পরিণত করে সবাই কি পারবা? ইয়েস অর নো? পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয় সবাই কি পারবা? ক্লিয়ার হইছো? এইবার শুনো, এইবার একটা দেখো যে এইটা বেসিক আরেকটা নিয়মে, বেসিক একটা নিয়ম দেখো যে কিভাবে করে অ্যাকচুয়ালি বেসিক নিয়মে এইটা সমাধানটা হয়। বেসিক নিয়মের সমাধান, বেসিক নিয়মে কিভাবে সমাধান হয়, যেমন তোমাকে আমি বললাম 0.7 পৌনঃপুনিক করলে কত হবে? তুমি বলবা 7/7 মাইনাস 0/9 মানে 7/9 বললা তো নাকি? এইটাকে আমরা এইভাবে বের না করে আমরা বেসিক নিয়মে কিভাবে বের করতে পারি দেখো। এটা বেসিক নিয়মে বের করার সিস্টেম হচ্ছে 0.7 পৌনঃপুনিক, কথাটার অর্থ হচ্ছে 0.777777 চলছে, 0.7777 চলছে, এটা তাই না? এটা চলছে, এটা ডট 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 চলছে। এবার তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে 0.7কে তুমি যদি 7-এর পৌনঃপুনিককে তুমি যদি 10 দিয়ে গুণ করো, তাহলে এই সংখ্যাটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটাকে তুমি যদি 10 দিয়ে গুণ করো, তাহলে দেখো দশমিকটা এক ঘর ডান পাশে যাবে। কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করা মানে কি, যেমন আমি যদি বলি 5.227, একে যদি 10 দিয়ে গুণ করি, দশমিকটা এক ঘর ডানে যাবে, মানে 52 দশমিক হবে 97। 10 দিয়ে গুণ করলে দশমিক একটা ডান পাশে এক ঘর ডানে সরে যায়, তার মানে হবে 7.77777 পৌনঃপুনিক চলছে। পৌনঃপুনিক মানে এটা চলছে, এটা হবে। আবার 7 মানে 0.7 পৌনঃপুনিক এই সংখ্যাটাই যদি থাকে 1 দিয়ে গুণ করলে জিনিসটা হচ্ছে 0.7777, এইটা। আমি যদি উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি, দেখো উপরেরটা থেকে আমি যদি নিচেরটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? উপরেরটা থেকে যদি আমরা নিচেরটা বিয়োগ করি, তো দেখো 0.7 পৌনঃপুনিক এটা তো আছেই, উপরে এটা একটা আমরা কমন নিলাম, দুটা জায়গাতেই থাকলে একটা কমন নেওয়া যায়। এখানে আছে 10, এখানে আছে 1, তাহলে 10 - 1, আমি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতেছি, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতেছি, তাহলে 0.7 কমন, 0.7 পৌনঃপুনিক ইন্টু 10, 0.7 পৌনঃপুনিক ইন্টু 1, এইটা থেকে এটা বিয়োগ করলে 0.7 পৌনঃপুনিক ইন্টু 10 - 1, এইটা ইকুয়াল হবে। ইকুয়াল যদি দাও ইকুয়াল হবে, আমরা উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করি তাহলে দেখো ঘটনা কি দাঁড়াচ্ছে। এখানকার 7 থেকে 7 গেলে 0, 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 0, 7 থেকে 7 গেলে 0, দশমিক, 7 থেকে 0 গেলে 7, তার মানে এখানে 7.000, এই পাশে তো 0 এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এগুলো বিয়োগ করলে 0ই আসবে। তার মানে আমরা 0.7 পৌনঃপুনিক ইন্টু পাচ্ছি 10 - 1 মানে 9, ইকুয়াল হচ্ছে 7, তার মানে 0.7 পৌনঃপুনিক সমান আসতেছে 7/9। এই জিনিসটা আমাদের হচ্ছে বেসিক নিয়মে বের করা, এটা হচ্ছে বেসিক নিয়মে গুণটুন করে বের করা। দেখো বুঝছো কিনা, ভালো করে বুঝো, আবার বুঝাই দিব, সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি। মানে নিয়মটা হচ্ছে একে আমি একবার 10 দিয়ে গুণ করব, একে যদি আমরা 10 দিয়ে গুণ করি 0.7 পৌনঃপুনিক মানে 0.7777 চলছে, 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা এক ঘর
পরে চলে যাবে, তাহলে 7.7777 চলবে। আবার 0.7 পৌনঃপুনিককে 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকে, এই জিনিসটাই লিখছি নিচে। এখন উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি 0.7 পৌনঃপুনিক ইন্টু এইটা আর এইটা যেহেতু দুইটা জায়গাতেই আছে, মনে করো a ইন্টু বি আর a ইন্টু সি, যদি বিয়োগ করো a কমন যায় বি মাইনাস সি হয়। সেই রকম এইটা হচ্ছে a, এইটা মনে করো a ইন্টু 10, a ইন্টু মনে করো 1, তাহলে দুইখানেই a কমন গেছে, তাহলে 10 আর 10 মাইনাস 1 হবে। এইটা থেকে এইটা যদি বিয়োগ করো এগুলা সব জিরো, এটাও জিরো, এটা সবই জিরো, খালি থাকে 7, খালি থাকে 7। তার মানে 0.7 পৌনঃপুনিক ইন্টু 9 সমান 7, তাহলে 0.7 সমান 0.7 পৌনঃপুনিক সমান 7/9। এইটা হচ্ছে বেসিক নিয়ম। আগেরটাই ইজি, পরেরটা ইজি কিনা এটা তোমার ইয়া না, কারণ তোমার কি কিসে তোমার সৃজনশীলে হঠাৎ করে বলবে যে এই নিয়মে বের করে দেখাও, এই নিয়মে বের করে দেখাও। শুধু বের করতে পারলেই কি অ্যান্সার নাকি? তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখলাম যে তোমরা মনে করতেছো শুধু অ্যান্সার বের করতে পারলেই মনে হয় তোমার সফলতা। সৃজনশীলে আসলে কি করবা, এই নিয়মে আসলে এই নিয়মে দিতে হবে, নরমালি যদি এমসিকিউ আসে বা বের করতে বলে তাহলে ওই নিয়মে দিতে হবে। নিয়ম তো শিখতেই হবে, তোমাকে নিয়ম শিখতে হবে, মানে এমন না যে নিয়ম না শিখে তুমি পার পাবা, নিয়ম শিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, 10 দিয়ে গুণ করলে কিভাবে 7 হয়, মানে গুণ করলে কিভাবে হয়, মানে একে 10 দিয়ে গুণ করলে কিভাবে হয়, মানে 10 দিয়ে গুণ করলে এক ঘর পরে দশমিক চলে যায়। এই যে একটু আগে তো দেখাইলাম যে 5.27 না, একে 10 দিয়ে গুণ করলে এর 10 গুণ মানে দশমিকটা এই পাশে যাবে, 52 দশমিক হয়ে যাবে 5 দশমিকের জায়গায়, আর 0.7টা হয়ে যাবে 7 দশমিক হয়ে যাবে 10 দিয়ে গুণ করলে। বুঝো নাই? মানে 10 দিয়ে গুণ করলে যে দশমিক ডান পাশে এক ঘর যায়, এটা ক্লাস 6 এ ছিল না তোমাদের? ক্লাস 6 এ ছিল, 7 এ ছিল, 8 এ ছিল, 9 এ এসে এটা 9 এর স্টুডেন্টের কোশ্চেন, দশমিক কিভাবে ডান পাশে এক ঘর যায়। এই জন্য তো 6 এ তোমাদেরকে দশমিকের অঙ্ক পড়াইছে না? বলো, 10 দিয়ে গুণ করলে মাইন বুঝছো? 10 দিয়ে গুণ করলে এটা কি বুঝেছো? ডান পাশে এক ঘর চলে যায়, এক ঘর টানে চলে যায়। তাহলে এটাকে প্রথমে 10 দিয়ে গুণ করবা, এটাকে তারপরে 1 দিয়ে গুণ করবা, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবা, দেখবা সব এই পাশে শূন্য হয়ে গেছে, একটা মান আছে, তারপরে 0.7 মানটা বের করছো, এটাই। আরেকটা করো, দশমিক 1, 0.23, 2 আর 3 এর উপর পৌনঃপুনিককে বাদ দেওয়াইতে হবে, কিন্তু 0.23 এর উপর পৌনঃপুনিক মানে কি? 0.23, 23, 23 এটা চলছে না, এটাই চলছে। কি করবা, কত দিয়ে গুণ করবা? 0.23 কে পৌনঃপুনিককে 100 দিয়ে গুণ করবা, 100 দিয়ে গুণ করলে 2-3 এর পরে দশমিকটা যাবে, 2-3 দিয়ে এটা যাবে 2-3, 0.23, 2-3, 2-3 এভাবে চলছে, মানে 2 ঘর পাশে দশমিকটা যাবে। 0.23 এর উপর পৌনঃপুনিক আছে, ইন্টু যদি 1 করো তাহলে 0.23, 2-3, 2-3 যাবে। উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করো, 0.23 পৌনঃপুনিক, এটা হচ্ছে 100 মাইনাস 1 ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করলে 23, বাকিগুলো তো জিরো। তার মানে এখানে পাবা 0.23 এর উপর পৌনঃপুনিক ইন্টু 99 সমান হচ্ছে 23। অতএব 0.23 পৌনঃপুনিকের মান হবে 23/99। তাহলে মনে রাখবা, মানে পৌনঃপুনিক সংখ্যাটা যেটা একবার রিপিটেশন হচ্ছে, যেটা বারবার রিপিটেশন হচ্ছে, মানে দুইটা সংখ্যা যেহেতু রিপিটেশন হচ্ছে তাই 100 দিয়ে গুণ করছি, এখানে একটা সংখ্যা রিপিটেশন হচ্ছিল তাই 10 দিয়ে গুণ করছি। বলো বলো, শোনো, দুইটা সংখ্যা রিপিটেশন হচ্ছে, এখানে একটা সংখ্যা রিপিটেশন 7, মানে এই 7 দিয়ে গুণ করলেই 7-এর পরে এটা রিপিটেশন চলে আসতেছে। আর এখানে আমি যদি একে 10 দিয়ে গুণ করতাম তাহলে 2
2.3 হইতো, তারপরে কিন্তু 2.3 মিলতো না, 2.32 এরকম আসতো। তাই আমরা কি করছি, এটাকে 100 দিয়ে গুণ করছি। 100 দিয়ে গুণ করলে কি হবে, 23.23232323। আর 0.23 পৌনঃপুনিক মানে তো এইটাই 0.23232323। এটা কিন্তু ডট ডট, এটা উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করো তাহলে এই পাশটা তো 0, এটা থেকে এটা গেলে 0 0 0 0 0 0 0 সবই 0, এটা এখান থেকে এটা বিয়োগ করলে 23, তাহলে 0.23 পৌনঃপুনিক সমান এটা। একবার দেখে নাও, সমস্যা নেই। হ্যাঁ, মানে এইটাকে 10 দিয়ে, মানে ওইটাকে 10 দিয়ে এটাকে 100 দিয়ে কেন গুণ বলো তো, বলতে পারবা কেউ? এটাকে কেন 10 দিয়ে গুণ করছিলাম, এর আগেরটাকে কেন 10 দিয়ে গুণ করছি? কারণ 7-এর উপর পৌনঃপুনিক আছে। 7-এর উপর পৌনঃপুনিক মানে 0.777। আমি একটা 10 দিয়ে গুণ করলেই 7 দশমিক চলে আসতেছে, 7টা যেটা রিপিটেশন আসছে সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু দুইটা থাকলে তুমি 10 দিয়ে গুণ করবা, দুইটা থাকলে কি দিয়ে গুণ করবা, 10 দিয়ে গুণ করবা। তিনটা হলে 1000 দিয়ে গুণ করবা। এই তিনটা হলে কত দিয়ে গুণ করবা বলো, 1000 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তো এইটার মানে শিখে রাখো, এটা শিখে রাখো। কখনো পরীক্ষায় আসে নাই, তোমাদের বইয়ে দেয়া আছে, পরীক্ষায় আসে নাই যে এই পদ্ধতিতেই করো, এটা কখনো পরীক্ষায় এইভাবে আসে নাই, এই পদ্ধতিতেই করো আসে নাই। তোমার স্কুলে দিয়ে দিতে পারে, কিন্তু শিখবা না এই কথাটা বলবা না, কখনো শিখবো না এই কথাটা বলবা না। এটা পরীক্ষায় কখনো আসে নাই, কিন্তু তোমাদের তিনটা হইলে 1000 দিয়ে গুণ করতে হবে। এটাই। এক দিয়ে কেন গুণ করলাম, এক দিয়ে গুণ করলাম মানে এই সংখ্যাটাই আমি গুণ করছি, এই সংখ্যাটাকেই গুণ করছি, মানে এইটা এক দিয়ে গুণ করা না করা তো সেম কথাই। 0.23 মানে এইটা। এখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা মানে এটা যদি কমন নাও তাহলে 100 মাইনাস একই হবে, এইটা কমন নাও মানে এটা দিয়ে ভাগ করা, তাহলে এখানে একই হবে। তাই এটার সহজ নিয়মটা হচ্ছে এটাকে এক দিয়ে গুণটা দেখানো, বইয়ের মধ্যে দেখানো আছে, বুঝছো? এই একটা দেখানো আছে গুণটাকে, গুণ এখানে না দেখালেও এটা মানেই তো এটা না, একই জিনিস। 0.23 এখানেও যদি কমন না হয় এটা থেকে এটা বিয়োগ করার ক্ষেত্রে, মনে করো এ বি মাইনাস মনে করো সি আছে, দেখো তোমাকে আমি বললাম যে এ বি মাইনাস এ, এই কথা যা, তাহলে এ যদি তুমি কমন নাও, এ কমন নিলে থাকতেছে বি মাইনাস 1, আবার বি এ ইন্টু 1 লাগলেও বি ইন্টু 1ই থাকে। বুঝতে পারছো জিনিসটা এরকম? হ্যাঁ, ওকে। এখন তোমাদেরকে আসল আসল জিনিসটা শিখে, তাহলে আগেরগুলা ইজি হয়ে যাবে, এইটার আসল নিয়মটা শিখাই। ধরো ধরো তোমার কাছে দেয়া আছে 2.534, 4-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, তুমি কি করবা? দেখো এটা তুমি কি করবা, এটার সিস্টেমটা হবে, এখন তুমি বুঝে যাবা যে কি করতে হবে। তাহলে দেখো ভালো করে দেখো কি করবা। প্রথম নিয়মটা মনে রাখো, প্রথম থেকে সবকিছু এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো নিয়মটা হলো এইটা যে আছে, এই জিনিসটা যে আছে, দশমিকের পরে কয়টা ডিজিট মোট আছে বলো? পৌনঃপুনিক আছে একটার উপরে, দুইটার উপর পৌনঃপুনিক নাই, তাহলে মোট আছে 3টা ডিজিট। তার মানে একে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা তুমি 1000 দিয়ে গুণ করো, এটাকে তুমি কত দিয়ে গুণ করবা? 1000 দিয়ে তুমি গুণ করবা। তাহলে 2 3 এইটা গুণন করবা হচ্ছে 1000, কেন? 3টা ডিজিট আছে তাই, একের পরে 3টা শূন্য দিয়ে গুণ করবা, তাহলে কি হবে? এইটা মানে ছিল কি 2.453 4 4 4 4 4 4 এরকম চলছে। একে তুমি যদি 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে যেটা পাবা 2.3 ঘর পরে চলে যাবে, তার মানে 2534.4444 এরকম চলে যাবে।
তাহলে দেখো যদি এখানে 3টা ডিজিট থাকে 1000 দিয়ে গুণ করছো, যদি এরপরে 2টা ডিজিট থাকে, দশমিকের পরে 2টা ডিজিট থাকে তাহলে 100 দিয়ে গুণ করছো, দশমিকের পরে একটা ডিজিট থাকলে তুমি 10 দিয়ে গুণ করছো। এটা কি ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার? এইটা কথা কারা কারা ক্লিয়ার বলো। দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তত তত একের পরে ততগুলা শূন্য দিয়ে তুমি গুণ করবা। এটা কি বুঝেছো? ইয়েস অর নো? এটা কি বুঝেছো? ওকে ওকে। সেকেন্ড কাজ, যদি দশমিকের পরে যতগুলার উপর পৌনঃপুনিক নাই তুমি একের পরে ততগুলা শূন্য দিয়ে দ্বিতীয়বার গুণ করবা। কয়টার উপর পৌনঃপুনিক নাই? তোমার প্রথমে একটা 1 দিলা, তারপর কয়টার উপর পৌনঃপুনিক নাই? 2টা, তার মানে 100 দিয়ে তুমি গুণ করবা। 100 দিয়ে গুণ করবা, 100 দিয়ে গুণ করবা। 2টার উপর পৌনঃপুনিক নাই, দশমিকের পরে 2টার উপর পৌনঃপুনিক নাই, তাহলে 100 দিয়ে গুণ করছো। তাহলে 100 দিয়ে গুণ করলে কি হবে? এইটার 2 ঘর পরে দশমিক যাবে, অর্থাৎ 253.4 দশমিক পৌনঃপুনিক নাই কতটুক? এটুকের উপর, তারপরে 4 4 4 4 এটা, এরপরে উপর থেকে নিচেরটা বিয়োগ করবা। তাহলে দেখো কি করলাম, নিয়মটা শোনো, নিয়মটা আরেকবার রিভিশন দাও, নিয়মটা হচ্ছে দশমিকের পরে যতগুলা ডিজিট থাকবে, 3টা ডিজিট আছে, তাহলে 1000 দিয়ে গুণ দিব। দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক নাই? 2টার উপরে, তাহলে 100 দিয়ে, এই যে একের পরে 2টা শূন্য দিয়ে গুণ দিব। উপরেরটা থেকে এবার নিচেরটা বিয়োগ করব। এই 2টা হচ্ছে কমন, এইটা কমন গেছে, তাহলে এটা 1000 মাইনাস 100, 1000 মাইনাস 100 ইন্টু, এগুলো তো জিরো, এগুলা বিয়োগ করলে 0.0, এটা থেকে এটা বিয়োগ করলে 1, এটা থেকে বিয়োগ করলে আমাদের যাচ্ছে 13 থেকে 5 বিয়োগ করলে আসে কত? 8, এখানে 3, তার মানে 2, তার মানে আমরা পাচ্ছি 2 পয়েন্ট, এইটা সমান 2281 বাই 1000 থেকে 100 বিয়োগ করলে 900। দেখো তুমি নর্মাল নিয়ম করলে, নর্মাল নিয়মেও এটাই পাইতা। বুঝেছো? ক্লিয়ার? নিয়মটা বুঝছো? তাহলে দেখো এখন আগের গুলা একটু মিলাও, তোমাদের কি ছিল? দশমিকের পরে 2টা ডিজিট ছিল, তাই 100 দিয়ে গুণ করছো। দশমিকের পরে কোনো ডিজিট নাই যেটার উপর পৌনঃপুনিক নাই, তাই 1 দিয়ে গুণ করছো। যদি এখানে এমন একটা ডিজিট থাকতো যার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে মনে করো একটা ডিজিট থাকলে 10 দিয়ে গুণ করতাম। যেমন দেখো যদি আমাদের এমন থাকতো, যে 3.2562, আচ্ছা একটা জিনিস আগে বলি, যদি আমাদের এরকম থাকে যে এইভাবে করে যদি মানে একটা ফাঁকা দিয়ে পৌনঃপুনিক থাকে, এইটা মানে মিনিং বহন করে কি জানো? এটা মানে কি? এইটা মানে মিনিং বহন করে কিন্তু এই যে 5 6 2 তিনটারই উপর পৌনঃপুনিক আছে, 3টা পৌনঃপুনিক কখনো দেওয়া হয় না। এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই রিপিটেশন হচ্ছে বারবার, মানে 3.2562, আবার 562, আবার 562, আবার 562, এইটা বারবার রিপিটেশন হচ্ছে। এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এইটা হচ্ছে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে। তোমরা আমাকে জাস্ট এটা বলো, তোমরা যদি বুঝে থাকো এই কথাটা আমাকে একটু বলো যে আমাদের এই ক্ষেত্রে আমি প্রথমে কত দিয়ে গুণ করব, এই ক্ষেত্রে আমরা দ্বিতীয়তে কত দিয়ে গুণ করব। কারা কারা বুঝছো? আমি তাহলে বুঝবো যে হ্যাঁ বুঝেছো। প্রথমে কত দিয়ে গুণ করব, দ্বিতীয়তে কত দিয়ে গুণ করব, বলো। প্রথমে কত, দ্বিতীয়তে কত? প্রথমে কত দিয়ে গুণ করব, দ্বিতীয়তে কত দিয়ে গুণ করব, বলো তো। প্রথমে কত দিয়ে আর দ্বিতীয়তে কত দিয়ে? প্রথমে একের পরে কয়টা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 10,000 দিয়ে গুণ। প্রথমে 10,000 দিয়ে গুণ। আর দ্বিতীয়তে কত দিয়ে? দশমিকের পরে একটার উপরে দশমিক নাই, পৌনঃপুনিক নাই, জয়টার উপর পৌনঃপুনিক থাকবে না, তয়টা শূন্য, মানে 10 দিয়ে। প্রথমবার 10,000 দিয়ে, পরের বার 10 দিয়ে।
তারপরে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা লাগবে। 10,000 দিয়ে বিয়োগ করা মানে 4টা শূন্য আছে, 4 ঘর পরে দশমিক যাবে। এই যে 4 ঘর পরে 1 2 3 4 এই জায়গায় দশমিকটা আসবে। কথার অর্থ হচ্ছে এই যে এইখানে আসবে, এই তো এইটা বারবার করে আসবে। এটাকে 10 দিয়ে গুণ করা মানে 1 ঘর পরে দশমিক আসবে, মানে 32.562 562 562। এইবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা লাগবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা লাগবে। তার মানে 3.2562 2562 2 5 এবং 2 গুণন 10,000 বিয়োগ 10 সমান এটা, এগুলো তো জিরো, দশমিকের পরে যা আছে এগুলো সব জিরো। 2 থেকে 2 গেলে 0, 6 থেকে 3 গেলে 3, এখানে 5, এখানে 2, এখানে 3। তার মানে আমরা পাচ্ছি 3.2562 সমান, এখানে পাচ্ছি 32,530 এটা থেকে 10 বিয়োগ করলে কত হবে? 9,990। তুমি দেখো আমাদের সিস্টেমটা এরকমই ছিল যে পুরো সংখ্যাটা লিখবো, এখান থেকে 32 বিয়োগ যাবে, এটা থেকে 32 বিয়োগ গেলে হবে 32,530 বাই 3টার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 3টা নয়, একটার উপর পৌনঃপুনিক নেই, একটা শূন্য। বলো মিতু আক্তার ক্লাস 5-এ আমি এবং ফাতিন স্যার ক্লাস নেই, আগামীকালকে ক্লাস আছে ক্লাস 5-এর, এখানে করতে পারবেন, করে ভর্তি হতে পারবেন। ওই নাম্বারে, যে নাম্বারটা উপরে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করা যাবে। সবাই ক্লিয়ার হইছো? বলো বলো, আমরা কি ক্লিয়ার হইছি? সবাই সবাই ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখি, তো আমি আশা করি তোমরা বুঝে গেছো পুরো ক্লাসটা। আগামী ক্লাসে মানে কি, এই যারা ওয়েবসাইটে আছো ক্লাস ঠিক মতো দেখতে পাচ্ছ না, ওয়েবসাইটে যারা আছো ক্লাস ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা।